হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ধোসা রেসিপি। আপনারা বাসি ভাত ফেলে না দিয়ে এভাবে কিন্তু রেসিপিটা বানাতে পারেন। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। দেখুন, আমি বাসি ভাত ফেলে না দিয়ে বাসি ভাত দিয়ে ধোসা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, আমার রাত্রি বেঁচে যাওয়া ভাত ছিল, সেই ভাতটাই আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। ভাতটা নিয়ে নিচ্ছি, ভাতটা দিয়ে তারপরে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। ভাতের সঙ্গে সুজিটা দিয়ে দেব। তার মধ্যে কিন্তু আমি এখানে টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে ভালো করে এটা আমি পিষে নেব, মিক্স করে নেব। এখন আমি 100 গ্রামের মতো টক দই দিয়েছি। এটা ভাত হিসাবে আর সুজি দিয়েছি, সেই হিসাবে আমি দইটা নিচ্ছি। দইটা নিয়েছি 100 গ্রাম মতো, আমি দইটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু টক দই দিতে হবে। টক দই দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি এটা ভালো করে পিষে নেব। একটি পাতলা, একটি স্মুথ একটা বেটার তৈরি করে নেব। দেখুন, আমার পেশা হয়ে গেছে পুরোপুরি, কি সুন্দর পিষে গিয়েছে, পুরো একদম স্মুথ বেটার তৈরি হয়ে গেল। এই বেটারটা আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। দেখুন, মিক্সিতে পিষে নিয়ে তারপরে এই বেটারটা আমি আরেকটি পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এভাবে কিন্তু আমি এক সাইডে 10 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। 10 মিনিট আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশিক্ষণ রাখতে পারেন। আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথ একটা বেটার তৈরি হয়ে গেল। দেখতে যেরকম সুন্দর লাগছে, এটা কিন্তু এইভাবে বানালে কিন্তু খুবই সুন্দর লাগবে। তারপরে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর কিছু দেওয়ার দরকার নেই, নুনটা দিলেই হবে। আপনারা চাইলে কিন্তু আরও অন্য কিছু দিতে পারেন, যে কিংবা অন্য কিছু দিতে পারেন, কিন্তু যাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন, কিন্তু আমি সবজিটা দিলাম না। যার যেরকম পছন্দ সে যেরকম সবজি দিতে পারেন, আমি কিন্তু সবজিটা দিলাম না। খালি এইটাই আমি নুনটা দিয়ে আমি এটা বানিয়ে নেব পুরো ধোসাটায়। কত সুন্দর দেখুন বেটারটা তৈরি হয়ে গেল। আমি চুলায় চলে এসেছি, চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে তেল দিলে হবে। অল্প করে একটু তেল দিয়ে আমি এটা তৈরি করে নেব। অল্প একটু তেল দিয়ে আমি বেড়াই দিয়ে সাইড পেনটা আমি লাগিয়ে দিয়েছি। তারপরে আমি একটি কাপড় দিয়ে আমি এটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে কিন্তু এটা তারপরে আবারও আমি মুছে নেব। এটা কিন্তু শুকিয়ে যাবে, তখনই কিন্তু দিয়ে দেবো। তেল বেশি দেওয়ার দরকার নেই, তেল ছাড়াই কিন্তু এটা বানানো হয়ে যাবে। তারপরে আমি আবারও পানিটা মুছে নিয়েছি। মুছে নিয়ে আমি অল্প অল্প করে বেটার দিয়ে দেবো। এর মধ্যে অল্প অল্প করে হাতা দিয়ে এক বেটার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কি সুন্দর বাল্ব চলে আসছে, কি সুন্দর লাগছে। এত তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু ননস্টিক তাওয়াতেই করলে ভালো হয়। এটা দিলে ননস্টিক তাওয়াতে দিলেই কিন্তু খুব সুন্দর উঠে আসে। আমি দিয়ে কিন্তু 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে এটা কিন্তু পুরো লো ফ্লেমেই ভাজতে হবে। ঢাকনা দিয়ে এটা আমি একটুখানি করে নিয়েছি। এবং ঢাকনাটা দিলে কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে যায়, ভেবে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য। তারপরে এটা যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু এটা একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তারপর পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, সার্ভ করছি আমি। এটা কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য খুবই সুন্দর, আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই উপকার একটি জিনিস। এটা কিন্তু খেলে হেলদি এবং খেলে খুবই ভালো। আর বাসি ভাতটা ফেলে না দিয়ে, বাসি ভাত কিন্তু বাচ্চারা খুব একটা বাসি ভাত এবং ভাত খেতে চায় না, তার জন্যে ভাতটা যদি এভাবে করে দেওয়া যায় খুবই ভালো, বাচ্চারা খুবই পছন্দ করবে। এর মধ্যে কিন্তু আমি আলুর তরকারি দিয়েছি। এটা কিন্তু চাটনি দিয়েও খাওয়া যাবে এবং টমেটো সস এবং যে কোনো চাটনি দিয়ে খাওয়া যাবে, কিন্তু আমি এটা আলুর তরকারি দিয়ে করছি। আলুর তরকারিটাও কিন্তু এরকম কারি পাতা সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে রান্না করে এটা খাওয়া হচ্ছে। খুবই সুন্দর টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। খুবই ভালো লেগেছিলো খেতে। আমাদের বাড়িতে কিন্তু সবাই ভালোবেসেছে, কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। হেলদি এবং বাচ্চাদের দিলেও কোনো অসুবিধা নেই। আমার রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।